নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 6.2-এর অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তাহলে অনুশীলনী 6.2-এর 10 নম্বর অঙ্কটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। দেখো কি দেওয়া আছে এখানে। দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা অনুশীলনী 6.1-এ যে সমীকরণের অঙ্কগুলো করেছি তারই একটা প্রক্রিয়া হলো 6.2। তাহলে দেখো আমরা কিভাবে শুরু করতে পারি। প্রথমে আমরা লিখতে পারি, মনে করি এখানে একটা কাজ করতে পারো, তোমরা সমাধান লিখে নিতে পারো। মনে করি সংখ্যা দুইটি হলো যথাক্রমে x এবং y। তবে এখানটা মনে রাখবা, আমরা এখান থেকে দেখিয়ে দেব যে কোন সংখ্যাটা বড়, x বড় না y বড়, সেটা লিখে নিলে ভালো হবে। যেমন এখানে x গ্রেটার দেন y, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি, আমাদের এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 100, তাহলে x প্লাস y ইকুয়াল 100। আমরা এটাকে সমীকরণ দিলাম 1। এবার লিখবো আমরা দ্বিতীয় শর্ত মতে, আমাদের দ্বিতীয় শর্ত মতে দেওয়া আছে বিয়োগফল 20, তাহলে আমরা লিখবো এখানে x মাইনাস y ইকুয়াল টু 20, সমীকরণ 2। তাহলে আমরা এখন যদি 1 আর 2 যোগ করি তাহলে আমাদের একটা মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এরকম, 1 নং ও 2 নং যোগ করি। এখানে কোনো কিছু দরকার নেই, কারণ আমাদের এখানে y আছে প্লাস y মাইনাস। তাহলে আমরা সরাসরি লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে প্রথমে 1 নং সমীকরণ কি আছে দেখো, x প্লাস y ইকুয়াল টু 100, x মাইনাস y ইকুয়াল 20, যোগ করলে হবে কি y কাটা যাচ্ছে, x যোগ করলে হবে 2x ইকুয়াল 100 আর 20 যোগ করলে হবে 120। সুতরাং তোমরা নিজে বলতে পারো, এখানে এই 2 গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হবে, 120 কে 2 দ্বারা ভাগ করলে হবে 60। এই মানটা আমরা 1 নং এ বসাই দেব। তাহলে কিভাবে লিখবো দেখো, 1 নং এ প্রাপ্ত x এর মান বসাই। তাহলে প্রথমে আমাদের এখানে আছে x প্লাস y, আমি x এর পরিবর্তে বসাবো 60। তাহলে এখানে হবে 60 প্লাস y ইকুয়াল টু 100। তাহলে দেখো y ইকুয়াল 100 মাইনাস 60, সুতরাং y ইকুয়াল 40। তো লিখবো সুতরাং সংখ্যা দুইটি হলো যথাক্রমে 60 এবং 40। আমি আবার একটু বলি, এখানে তোমার প্রথম এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20। আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যা দুটি হলো যথাক্রমে x এবং y, এখানে x গ্রেটার দেন y। তাহলে শর্ত অনুযায়ী আমাদের x প্লাস y ইকুয়াল টু 100 এবং দ্বিতীয় শর্ত মতে x মাইনাস y ইকুয়াল টু 20। আমরা 1 আর 2 যোগ করলে দেখা যাচ্ছে y কাটা যাচ্ছে, x ইকুয়াল টু 2x, আর এখানে 100 আর 20 যোগ করলে 120। সুতরাং x ইকুয়াল টু 2 দ্বারা এটাকে 120 কে ভাগ করলে 60। এবারে আমরা 1 নং এ এই x এর মানটা বসালাম। এখানে 1 নং আছে x প্লাস y ইকুয়াল টু 100, আমরা x এর পরিবর্তে বসালাম 60 প্লাস y ইকুয়াল টু 100। 60 সেন্ট প্লাস, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে গেল, 100 থেকে 60 বিয়োগ করলে 40, সুতরাং y ইকুয়াল টু 40। অতএব সংখ্যা দুটি হলো যথাক্রমে 60 এবং 40। তো আমরা এইভাবে এই দেখা যাচ্ছে আগে 6.1 যে প্রক্রিয়া করেছি এটাও সেই প্রক্রিয়া, শুধুমাত্র ওখানে সরাসরি সমীকরণ দেওয়া ছিল আর এখানে আমাদের এভাবে বলা আছে, আমাদের বর্ণনামূলক অঙ্ক দেওয়া আছে। আমরা সেখান থেকে এটাকে সমীকরণ আকারে দাঁড় করিয়ে তারপর আমরা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনোটা প্রক্রিয়া কাজ করলেই হবে। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখো আমরা 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এখানে দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা লিখলাম, মনে করি সংখ্যা দুটি হলো যথাক্রমে x এবং y, এখানে x গ্রেটার দেন y। তারপরে দেখো আমরা আগের মতোই লিখতে পারবো। প্রথম শর্ত মতে আমাদের এখানে বলা আছে দুইটি সংখ্যার যোগফল 160, তাহলে আমি x আর y যোগ করলে কি হচ্ছে দেখো, x প্লাস y ইকুয়াল টু 160। আমরা সমীকরণ দিলাম 1। এবারে আমরা লিখবো দ্বিতীয় শর্ত মতে আমাদেরকে বলছে একটি অপরটির 3 গুণ, অর্থাৎ আমাদের যেটা বড় সেটা হবে ছোট সংখ্যাটির 3 গুণের সমান। সেক্ষেত্রে আমরা লিখলাম x ইকুয়াল 3y। এবারে এটাকে সমীকরণ লেখো 2। এখন তোমরা 1 নং এ এই 2 নং এর মানটা বসাবো। কিভাবে বসাবো, আমরা লিখবো 1 নং সমীকরণে 1 নং
সমীকরণে x ইকুয়াল 3y বসাই, তাহলে আমরা প্রথমে সমীকরণটা লিখব x প্লাস ওয়াই ইকুয়াল টু 160। এবার x এর পরিবর্তে আমরা লিখব 3y প্লাস ওয়াই ইকুয়াল টু 160। তাহলে এখন 3y আর y যোগ করলে হবে 4y ইকুয়াল টু 160। এখন বা y ইকুয়াল এখানে আমাদের 160 আছে, এই 4 আছে এখানে গুণের সম্পর্ক, সাইড চেঞ্জ করলে ভাগ। তাহলে এখন সুতরাং y ইকুয়াল আমাদের 4 দ্বারা এটাকে ভাগ করলে হবে 4 দ্বারা 160 কে ভাগ করলে 40, সুতরাং আমরা লিখলাম এখানে 40। কারণ এই মানটা আমি 2 নং এ বসিয়ে দেব। তাহলে কিভাবে লিখবো আমরা, যে 2 নং সমীকরণে প্রাপ্ত y এর মান বসাই। তাহলে এক্ষেত্রে আমাদের x ইকুয়াল হলো 3y, তাহলে এখানে 3 ইনটু y এর পরিবর্তে আমি বসাবো 40। তাহলে এখানে দেখা যাচ্ছে 3 আর 40 গুণ করলে হবে 120। তো আমরা লিখব যে সুতরাং সংখ্যা দুইটি হলো যথাক্রমে 120 এবং আরেকটা হলো আমাদের 40। এই তো এখানে এটাকে আর না বোঝালেও চলবে, কারণ আমরা 1 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেই প্রক্রিয়ায়, আর মূলত আমাদের পরের যে পাঠগুলো সেটা আমরা 6.1 এভাবে করেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এবারে দেখো আমরা 12 নম্বর অঙ্কটা দেখলাম। কি দেওয়া আছে এখানে, দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যা দ্বয় নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা প্রথমে কিভাবে শুরু করতে পারি। আমরা এখানে লিখব সমাধান লিখে শুরু করতেছি এবং মনে করি সংখ্যা দুইটি হলো, বা আমরা এটা এভাবে লিখতে পারি, মনে করি প্রথম সংখ্যাটি, যেহেতু এখানে আমার প্রথম আর দ্বিতীয় বলা আছে, আমরা লিখতে পারি মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। খুব ভালোভাবে দেখো সবাই, প্রথম শর্ত মতে আমাদেরকে বলছে প্রথমটির 3 গুণের সাথে, তাহলে আমাদের প্রথমকে x, এটা এর 3 গুণ 3x, এর সাথে দ্বিতীয়টির 2 গুণ, দ্বিতীয় সংখ্যাটিকে y, এর আমরা দ্বিগুণ যোগ করলাম, যোগ করলে যোগফল হবে আমাদের 59। এটা আমরা সমীকরণ দিলাম 1। এবারে আমি লিখব দ্বিতীয় শর্ত মতে, এখানে কি বলছে প্রথমটির 2 গুণ থেকে, তাহলে প্রথমটা কি আছে x, এটার 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, এখানে কিন্তু কোনো গুণ বলে নাই, অতএব আমাদের দ্বিতীয় সংখ্যাটা যা আছে আমরা সেটাই বিয়োগ করলাম, বিয়োগ করলে এখানে হবে 9। এটা আমরা সমীকরণ দিলাম 2। এখন তোমরা দেখো আমাদের এখানে আছে 2y, এখানে আছে y, আমরা লিখতে পারবো 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করলে এটা তো 2y আছেই, আর এখানে 2 দ্বারা গুণ করলে এটা -2y হবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, আমরা যোগ করলে এখানে y টা চলে যাবে, থাকবে x এর মান। তারপর লিখবো এভাবে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করি। তাহলে এটাকে আমরা তো যেহেতু 1 দ্বারা বলছি, তাহলে অতএব এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। 3x প্লাস 2y 59, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4x মাইনাস 2 আর y গুণ করলে হবে 2y, আর 9 আর 2 গুণ করলে হবে 18। এবার আমরা যখন যোগ করব, এটা কাটা গেল, 3x আর 4x যোগ করলে হবে 7x ইকুয়াল 9 আর 8 যোগ করলে 17, হাতে আছে 1, 1 1 আর 1 2, 5 আর 2 7। এখন তোমরা অনায়াসে বলতে পারবা যেহেতু আমাদের এখানে আছে, আমরা এটা এই পাশে লিখি, এখানে তাহলে কি হবে, বা x ইকুয়াল 77, এই 7 আছে গুণ আকারে, সাইড চেঞ্জ করলে এখানে ভাগ হলো, সুতরাং x ইকুয়াল 7, এটা দ্বারা এটা ভাগ করলে হবে 11। তাহলে এখন আমরা এই মানটা 1 নং এ বসাই দেব। তো লিখবো আমরা 1 নং সমীকরণে প্রাপ্ত x এর মান বসাই। তাহলে এখন আমরা এই যে সমীকরণটাকে লিখলাম, এখানে 3x প্লাস 2y ইকুয়াল টু 59,
তাহলে এখন দেখো 3 ইন্টু এক্স এর পরিবর্তে আমরা লিখবো 11 প্লাস এখানে 2y আছে, এখানে 59। তাহলে এখানে দেখো 3 আর 11 গুণ করলে হবে 33 প্লাস 2y ইকুয়াল টু 59। এবার এখান থেকে 2y ইকুয়াল 59, এই 33 সাইড চেঞ্জ করে পাশে আসলে হবে মাইনাস। এবার আমরা একটা কাজ একবারে করব, y ইকুয়াল 3 আর এখানে 9 বিয়োগ করলে 6, 3 5 2, আর এই 2 আছে গুণাকারে এপাশে আসলে ভাগ হয়ে গেল। সুতরাং y ইকুয়াল 2 দ্বারা 26 কে ভাগ করলে হবে 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সংখ্যাটা 11, দ্বিতীয় সংখ্যাটা 13। তুমি ইচ্ছা করলে বুঝতে পারবে যে তোমারটা অঙ্কটা কারেক্ট কিনা। এখানে এই x এর মান 11, আমরা যদি 2 আর 11 গুণ করি 22 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে 9 হয়। তাহলে তোমরা লাস্ট লিখে দেবা যে সুতরাং প্রথম সংখ্যাটি 11 এবং দ্বিতীয় সংখ্যাটি 13। আমি এটা লিখলাম না, তোমরা নিজেরা লিখে দেবা। এভাবে আমি আবার একটু এখানে এটা আলোচনা করি। আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y। তো আমাদের শর্ত অনুযায়ী এখানে বলা আছে প্রথম সংখ্যাটি 3 গুণ অর্থাৎ 3x, দ্বিতীয় সংখ্যাটি 2 গুণ অর্থাৎ 2y। এটা যোগ করলে এখানে আমাদের বলছে 59, আমরা 59 দিলাম। এবারে দ্বিতীয় শর্ত মতে আমরা কি করলাম, এখানে আমাদের দেখা যাচ্ছে প্রথমটি 2 গুণ থেকে অর্থাৎ 2x থেকে দ্বিতীয়টি হলো y, বিয়োগ করলে 9। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে y এর সহগ 2, এখানে y এর কোনো সহগ নেই। এই কারণে আমরা 1 নংকে 1 দ্বারা আর 2 নংকে এই আমাদের 1 নংয়ের যে y এর সহগ আছে 2 দ্বারা গুণ করলে দেখা যাচ্ছে 3x + 2y = 59, আর 2 দ্বারা গুণ করলে 4x - 2y = 9 × 2 = 18। এভাবে আমরা কাটাকাটি করার পরে এটা যোগ করলে 7x, এটা যোগ করলে 77। সুতরাং x ইকুয়াল এভাবে দেখা যাচ্ছে 7 গুণাকার আছে, সাইড চেঞ্জ করলে হবে ভাগ। তা ভাগ করে আমরা দেখা যাচ্ছে পেলাম 11। এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিয়ে আমরা পেলাম y এর মান। এভাবে আমরা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি পেয়ে গেলাম। এখন আমরা যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, এবারে দেখো আমরা 13 নম্বর অঙ্কটা কি আছে। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বয়সের অনুপাত মানে বর্তমান বয়স কত হবে, আমি জাস্ট এখানে একটু তোমাদের বুঝাবো। যেমন পূর্বে বললে কি হবে, মনে করো একটা ব্যক্তি যার বয়স মনে করো করিম, যার বয়স হলো বর্তমান বয়স 10 বছর। যদি তাকে বলা হয় 5 বছর পূর্বে তার বয়স কত ছিল, 5 বছর পূর্বে বললে 5 বছর পূর্বে তার বয়স ছিল, তখন হবে এই 10 থেকে এই 5 মাইনাস করতে হবে। অর্থাৎ পূর্বে বললে মাইনাস, আর যদি আমি বলি যে 5 বছর পর তার বয়স কত হবে, 5 বছর পর তার বয়স হবে, তখন হবে এই 10 এর সাথে 5 যোগ হবে। অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝলা, যখন আমরা পূর্বে বলবো তখন যত বছর পূর্বে হবে তার বর্তমান বয়স থেকে সেই বছরটা মাইনাস হবে, আর যখন আমরা পর বলবো তখন তার বর্তমান বয়স থেকে সেই বছরটা যোগ করতে হবে। এভাবে আমরা আমাদের এই বিষয়টা তোমরা বুঝতে পারলে এটা সুবিধা হবে করতে তোমাদের। তাহলে এখন দেখো আমরা কি প্রক্রিয়ায় আমরা 13 নম্বর অঙ্কটা করতে পারি। তাই প্রথমে দেখো তোমরা কি করবা, এখান থেকে আসলে দেখো সমাধান। মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। এবার লিখবা প্রথম শর্ত মতে কি হবে, 5 বছর পূর্বে, তাহলে এখানে হবে x - 5, এটা ব্র্যাকেট দিবা, অনুপাত আমাদের পুত্রের ক্ষেত্রেও সেটা y - 5 ইকুয়াল আমাদের তখন বলছে অনুপাতটা হবে 3:1। আমরা এই কাজটা এখানে এইভাবে করব। আমরা জানি অনুপাতের নিয়ম অনুযায়ী আমাদের ডান দিকের রাশিটা আসবে বাম দিকে, অর্থাৎ y - 5টা নিচে আসছে, অর্থাৎ ডান দিকের যে রাশিটা থাকবে তা আসবে হরে। আর এখন x বাম দিকে যেটা রাশি থাকবে সেটা থেকে উপরে যাবে, অর্থাৎ লবের ক্ষেত্রে চলে যাবে। এবার একই রকম এখানে 1টা আসবে নিচে, 3 উপরে। এখন আমরা আর গুণন করব, 1 দ্বারা গুণ করলে এখানে হবে x - 5 ইকুয়াল 3 দ্বারা গুণ করলে হবে 3y - 15। এবার আমরা চলকগুলোকে বাম দিকে নিয়ে আসবো, x এই 3y এখানে আছে প্লাস, এদিকে আসলে মাইনাস, -15 এই -5 এদিকে আসলে সেটা হবে প্লাস। সুতরাং x - 3y ইকুয়াল
ইকুয়াল -15 থেকে 5 বিয়োগ করলে এটা হবে -10 সমীকরণ 1। আমরা একটা সমীকরণ তৈরি করলাম, কারণ অনেক ক্ষেত্রে এইভাবে করার একটা সুবিধা আছে। মনে করো এই সৃজনশীলে যদি উদ্দীপক এটা থাকে, অনেক ক্ষেত্রে বলে ক নাম্বারে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে সমীকরণ জোট তৈরি কর, অর্থাৎ আমাদের একটা সমীকরণ হয়ে গেল। এবার আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে আমাদেরকে বলছে 15 বছর পরে, 15 বছর কথাটা বলা থাকবে, তখন আমরা এই বর্তমান বয়সের সাথে সেটা যোগ করব। তখন কি হবে দেখো, x + 15 অনুপাত y + 15 ইকুয়াল, তখন বলছে অনুপাতটা হবে 2:1। এখন আমাদের অনুপাতের নিয়ম অনুযায়ী y + 15টা আসবে এখানে হরে, আর আমাদের বাম দিকে যে রাশি সেটা যাবে আমাদের লবের ক্ষেত্রে, লবে চলে যাবে। একইভাবে এখানে এটা হবে 2, এটা 1। তাহলে এখন আমরা আর গুণন করলে, আমরা 1 দ্বারা গুণ করলে এখানে হবে x + 15, 2 দ্বারা গুণ করলে হবে 2y + 30। এবার আমরা x 2y এখানে নিয়ে আসলে বাম দিকে আসলো -30, এই 15 এর সাইন প্লাস, এদিকে আসলে মাইনাস। সুতরাং x - 2y ইকুয়াল 30 থেকে 15 বিয়োগ করলে এখানে হবে 15, এখানে এটা সমীকরণ 2। এখন আমরা দেখো এখানে x এর 1 নং সমীকরণ এটা সিঙ্গেল x, আমার 2 নং সমীকরণ সিঙ্গেল x। আমরা যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে আমাদের x ভিনিশ হয়ে যাবে, আমরা পাবো y এর মান। তো আমরা লিখব এখানে এরকম যে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমাদের 1 নংটা কি আছে এখানে, x - 3y ইকুয়াল -10, এখানে আছে x - 2y ইকুয়াল 15। সাইনগুলো পাল্টাই দাও, আমাদের x কাটা গেল। দেখো 3y এর সাইন মাইনাস, 2y এর সাইন হয়ে গেল প্লাস, এটা থেকে এটা বিয়োগ করলে এখানে হবে -y ইকুয়াল 10 এর সাইন মাইনাস, 15 এর সাইন মাইনাস, যোগ করলে হবে -25। আমরা যদি উভয় পক্ষ থেকে -1 দ্বারা গুণ করে দেই তাহলে এখানে y ইকুয়াল টু হবে তোমার y ইকুয়াল টু হবে 25। তাহলে আমরা দেখলাম এখান থেকে আমাদের y এর মানটা বের হয়ে গেল। তোমরা সাইড নোট দিয়ে দেবা যে -1 দ্বারা গুণ করে। এবার আমরা এই y এর মানটা আমি 1 নঙ্গে বসাতে পারি, আমি 2 নঙ্গে বসাতে পারি, একটা জায়গায় বসালেই হবে। তা আমি এখানে 1 নঙ্গে বসাই দিই, আমি লিখব এখানে তো লিখব আমরা এখন 1 নঙ্গে প্রাপ্ত y এর মান বসাই। তাহলে আমাদের 1 নংটা আছে এখানে x - 3y ইকুয়াল -10। তাহলে আমরা x এর পরিবর্তে মানে y এর পরিবর্তে 25, 3 × 25 ইকুয়াল -10। তাহলে এখন x - 75 -10, x ইকুয়াল -10, এই 75 সাইন মাইনাস, সাইড চেঞ্জ করে এখানে হবে প্লাস। সুতরাং আমাদের এখানে হলো x ইকুয়াল টু 65। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের পিতার বর্তমান বয়স হলো 65 আর পুত্রের বর্তমান বয়স হলো কত বছর, 25। তুমি অঙ্কটা সম্পর্কে ধারণা নিতে পারবে তোমার কারেক্ট আছে কিনা। x এর মান 65 বসাও, আর y এর মান যদি এখানে 25 হয় 75, তাহলে 75 থেকে 65 বিয়োগ করলে -10। আবার এখানে দেখো 65 বসাও, আর এখানে যদি 25 50, তোমার 65 থেকে 50 বিয়োগ করলে 15। তাহলে তুমি লিখবে এইভাবে যে সুতরাং পিতার বর্তমান বয়স 65 বছর, আর এখানে লিখবা পুত্রের বর্তমান বয়স কত পেলাম আমরা, 25 বছর। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এটা আসে পরীক্ষায়, তোমরা ভালো করে বাসায় এটাকে রিভিউ করবে কয়েকবার, তাহলে দেখবা আর কোনো সমস্যা নেই। এবার আমরা যাবো এর পরের অঙ্কে। আচ্ছা, এবারে দেখো 14 নম্বর অঙ্কটা, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি কত? আমরা জানি ভগ্নাংশের লব থেকে উপরে, হর থেকে নিচে। আমরা এভাবে লিখব যে মনে করি, শর্টকাট আমরা দেখাবো এটা, দেখো মনে করি ভগ্নাংশটির লব x এবং হর y। তাহলে ভগ্নাংশটি কি হবে বলো দেখি, আমাদের হর যাবে উপরে, লব আসবে নিচে। এখন আমাদের শর্ত অনুযায়ী আমরা লিখব প্রথম
শর্ত মতে আমাদেরকে বলছে লবের সাথে 5 যোগ, তাহলে আমরা x এর সাথে যোগ করলাম 5, আর হর এখানে যা আছে তাই থাকবে, তাহলে এর ফলে এর মানটা হবে 2। এবার নিচেটা 1 লিখে আমরা আর গুণন করব, তাহলে দেখো 1 দ্বারা গুণ করলে এটা হবে x + 5 = 2y। সুতরাং x এই 2y এদিকে আসলে মাইনাস, আর 5টা ডান পাশে চলে গেলে এটা মাইনাস হয়ে গেল, এটা সমীকরণ দাও 1। এবার লেখো, আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে। আমাদের দ্বিতীয় শর্ত মতে কি বলছে? দ্বিতীয় শর্ত মতে বলছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হবে, অর্থাৎ লব যা আছে তাই থাকবে, অর্থাৎ লব আমরা যা আছে তাই লিখলাম। এবার হর থেকে 1 বিয়োগ করো, বিয়োগ করলে এর মান হবে 1। তাই এখানে আমরা যদি আর গুণন করি x = y - 1, সুতরাং x এই y এর সাইন প্লাস এদিকে আসলে মাইনাস ইকুয়াল -1, সমীকরণ আমরা এখানে 2 লিখলাম। এখন দেখো আমি বাকি কাজটা তোমাদের জন্য লিখে দেব, তোমরা নিজেরা করবা। তাহলে তুমি ইজিলি করতে পারবে। দেখো এখানে সিঙ্গেল x, এখানে সিঙ্গেল x, তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করলে তোমার বের হবে কার মান? এখানে y এর মান বের হবে। আবার এই y এর মানটা তুমি 1 নং বা 2 নং এ বসালে তোমার বের হবে কার মান? x এর মান। তাহলে তুমি ভগ্নাংশটি পেয়ে যাবা, x এর মানের জায়গায় x বসাবা, y এর জায়গায় y। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 15 নম্বরে। আচ্ছা, এবারে দেখো আমাদের 15 নম্বর অঙ্কটা। কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি কত? এখন একটা তোমরা প্রশ্ন করতে পারো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। মনে রাখবা, যে ভগ্নাংশের লব ছোট হর বড়। যেমন আমি তো এখানে ভগ্নাংশ লিখি, এখানে 5, এখানে 8। এই ভগ্নাংশটার আমাদের লব হলো 5, হর হলো 8। অর্থাৎ যে ভগ্নাংশের আমাদের হর বড় হবে, লব হবে ছোট, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আর যখন দেখো আমি আরেকটা ভগ্নাংশ লিখলাম, এখানে লিখলাম 10, এখানে লিখলাম 7, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লব হবে লব বড়, হর ছোট, তখন এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ দুইটা বিষয়, আমাদের লব যদি হয় হর লব অপেক্ষা বড় হলে, অর্থাৎ নিচের অংশটা যদি বড় হয় প্রকৃত, আর নিচের অংশটা ছোট হলে উপরেরটা থেকে, তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের এই ভগ্নাংশটা যদি প্রকৃত, অবশ্যই তাহলে আমাদের বুঝতে হবে এখানে লবটা হবে বড়, হরটা ছোট। কারণ এখানে দেখো তোমার বোঝার অনেক দরকার। যখন যোগফল বলছে তাদের সমস্যা নেই, কিন্তু বিয়োগফল যখন বলছে, তুমি যদি লব থেকে হর বিয়োগ করো তখন কিন্তু অ্যান্সারটা মাইনাস আসার কথা। তুমি অবশ্যই তোমাকে এখানে হর থেকে লব বিয়োগ করতে হবে এই প্রকৃত ভগ্নাংশটা বলার কারণে। এখন আমার এখান থেকে কিভাবে শুরু করবো, তাহলে দেখো আমরা প্রথমে লিখবো মনে করি প্রকৃত ভগ্নাংশটির লব ধরলাম y এবং হর x। সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হবে y/x। এখন আমরা যাব পরবর্তী অংশে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখান থেকে লিখবো, তাহলে প্রথম শর্ত মতে আমাদের লব ও হরের যোগফল 14, তাহলে আমরা লিখবো x + y = 14, সমীকরণ 1। আমরা লিখবো এবারে দ্বিতীয় শর্ত মতে আমাদের বিয়োগফল, তো আমরা বিয়োগ কোনটা থেকে করব? যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ, তো অবশ্যই বুঝতে হবে আমাদের হর বড়, আমরা হর থেকে বিয়োগ করব। x - y = আমাদের এটা হলো 8, সমীকরণ 2। এখন দেখো তোমরা অনায়াসে এটা করতে পারবা, যদি আমরা 1 আর 2 যোগ করি তাহলে আমাদের y কাটা যাচ্ছে, x এর মানটা বের হবে, তাহলে 2x = হবে 22, x এর মান 11, আর x এর মানটা তোমরা 1 নং এ বসাই দাও, তাহলে তোমরা পেয়ে যাবে y এর মান। তাহলে এইভাবে তোমরা 15 নম্বর পর্যন্ত অঙ্কটা করতে পারবা। আজকে আমাদের যে SW থাকবে সেটা হলো এই 10 থেকে 15, অর্থাৎ তোমরা বাসায় হোমওয়ার্ক করবে অনুশীলনী 6.2 এর 10 থেকে 15। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো করব, এরপরে আমরা যাব লেখচিত্র অঙ্কে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো। তাহলে বাসায় এগুলো তোমরা এই ক্লাসটা দেখে তারপরে তোমরা ওই হোমওয়ার্ক করে রাখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।